আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.5-এর শুরুতে যে এমসিকিউ গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমে যে এমসিকিউটা দেখতে পাবো যে এখানে বলা আছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, পূরককোণ। দেখো, আমরা প্রথমে আমাদের বুঝতে হবে যে অধিচাপ উপচাপ জিনিসটা কি। আমি যদি এখানে একটা বৃত্তের মাধ্যমে বুঝাই, প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, এটা হচ্ছে বৃত্ত, এটা বৃত্তের কেন্দ্র। এখন এই বৃত্তের এই যে চারদিকে যে লাল অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বৃত্তের পরিধি। এখন এই পরিধি থেকে একটা অংশ কাটলেই সেটাকে বলা হয় বৃত্তচাপ। তো এখন উপচাপ আর অধিচাপ কি? এখন তুমি যে অংশটা কাটছো সেটা যদি বৃত্তের অর্ধেকের বেশি হয় তাহলে সেটা অধিচাপ, যদি অর্ধেকের কম হয় তাহলে সেটা উপচাপ। বুঝো না এই ব্যাপারটা, তাই না? এই যে দেখো, আমি আবার বুঝাই দিচ্ছি। এখানে মনে করো যে আমি এই যে এইখান থেকে এখান পর্যন্ত এতটুকু অংশ কাটলাম, এ বি, এই যে এ বি অংশ কাটলাম, এই যে যে এ বি অংশটা, এটাকে কিন্তু আমি উপচাপ বলবো, কারণ এই নীল অংশটা তুমি দেখো বৃত্তের অর্ধেকের থেকেও কম। কিন্তু আমি যদি এই বি অংশটাকে অনেক বড় করে নেই, মনে করো এ নিলাম এখানে, বি নিলাম আমি এখানে, এই যে এখন এটার দিকে যদি তুমি খেয়াল করো, এটা কিন্তু অনেক বড়, এটা বৃত্তের অর্ধেকের থেকে বড়। তার মানে এই এ বি যে চাপটা, এটাকে উপচাপ বলবো না, এটাকে বলবো অধিচাপ। সো এখন এ বি একটা অধিচাপ, এই অধিচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ, দুইটা টাইপের কোণ হবে, একটা হচ্ছে দণ্ডায়মান কোণ আর একটা হচ্ছে অন্তর্লিখিত কোণ। সো অন্তর্লিখিত মানে কি? নিজের দিকে, নিজের ভিতরে যে কোণটা, এই যে এখান থেকে এই ভিতরের দিকে কোণ হবে। এই তো ভিতরের দিকে কে চাপের মধ্যেটা, এই উপচাপের অধিচাপের মধ্যেই কোণটা হবে। এই এ থেকে তুমি এখানে যোগ করো, বি থেকে এখানে যোগ করো, এই যে যে কোণটা, এই কোণটা কি সূক্ষ্ম কোণ না স্থূল কোণ, এটা তোমাকে বুঝতে হবে। তুমি যদি ভালো করে দেখো, এই কোণটা 90 ডিগ্রি ছোট। কেন? কারণ 90 ডিগ্রি হলে কেমন দেখাইতো আমি একটু দেখাই। 90 ডিগ্রি যদি হতো তাহলে এই যে এইরকম ভাবে এসে এরকম ভাবে লম্ব হইতো, তাই না? তার মানে দেখেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি ছোট। সো অধিচাপের অন্তর্লিখিত কোণগুলো সবসময় 90 ডিগ্রি ছোট হবে, মানে সূক্ষ্ম কোণ। তাহলে এটার অ্যান্সার কি হবে? আমাদের আমাদের এই প্রশ্নটার অ্যান্সার হবে সূক্ষ্মকোণ। তাহলে এটার অ্যান্সার সূক্ষ্মকোণ কোথায়? এই যে ক নাম্বারটা, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। আচ্ছা, 2 নম্বর প্রশ্নের মধ্যে আসি। 2 নম্বর প্রশ্ন আমাদের বলা আছে কি, হাফ ইসিডি কোণ কত ডিগ্রি? হাফ ইসিডি কোণ। আচ্ছা, এখানে আমাদের একটু বুঝতে হবে যে হাফ ইসিডি বলতে ইসিডি কোণটা বোঝাচ্ছে এই যে ইসিডি, এই যে এই কোণটার মান কত, আগে এটা বাইর করো। ইসিডি কোণের মান কত, এটা আগে আমরা বাইর করব। দেখো, কোনো একটা চতুর্ভুজ যদি বৃত্তের মধ্যে অন্তর্লিখিত হয় তাহলে চতুর্ভুজটার বিপরীত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি। বুঝি নাই ব্যাপারটা? বুঝাই দিচ্ছি। মনে করে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ হয় অন্তর্লিখিত, অন্তর্লিখিত মানে বুঝো, অন্তর্লিখিত মানে হচ্ছে চতুর্ভুজের 4টা কৌণিক বিন্দুই বৃত্তকে স্পর্শ করে থাকবে। অর্থাৎ এই যে দেখো, এই চতুর্ভুজটা দেখো, এই যে এ কোণা, বি, এই ডি যে কৌণিক বিন্দু আছে, সি যে কৌণিক বিন্দু আছে, বি যে, সবগুলো বৃত্তকে স্পর্শ করে আছে। বৃত্তের একদম ভিতরেও থাকা যাবে না, বাইরেও থাকা যাবে না, বৃত্তকে স্পর্শ, পরিধিকে স্পর্শ করে থাকতে হবে। তাহলে সেটাকে বলা হয় কি? অন্তর্লিখিত চতুর্ভুজ। তো আমি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ অঙ্কন করলাম। এই যে এটা হচ্ছে, মনে করো, একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। সো এই চতুর্ভুজের একটা বৈশিষ্ট্য আছে যদি অন্তর্লিখিত হয়। সেই বৈশিষ্ট্যটা কি? এই এই কোণটা আর এই কোণটা, বিপরীত কোণ দুইটা, এই দুইটার যোগফল 180। অথবা এই কোণটা আর এই কোণটা, কারণ এই দুইটা বিপরীত কোণ, এই দুইটার যোগফল 180। তাহলে এখন এই যে এ বি সি ডি, এই যে যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজের এই যে এই কোণটা আর এটার বিপরীত দিকে কোন কোণটা, এটার বিপরীত দিকে কোণ হচ্ছে এই যে এই কোণটা, এই দুইটা কোণের যোগফল কত হবে? 180 হবে। সো এটা যেহেতু 80, এই কোণটা কত হবে ভাইয়া? 100 হবে। তার মানে বিসিডি কোণ, এই কোণটার মান হচ্ছে 100 ডিগ্রি। কেন? কারণ এই যে দুইটা যোগ করলে তো 180 হইতে হবে, নিয়ম যেটা। এখন আমাদের আসলে এই কোণ বের করার লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে পাশের কোণটা, যে ইসিডি, মানে এই কোণটা আমরা বের করব। সো এখন পাশের কোণটা কিভাবে বের করব? দেখো, কোনো একটা সরলরেখার কোনো একটা বিন্দুতে এই এক পাশের কোণ টোটাল 180 ডিগ্রি। সো এখন এই সি বিন্দুতে এই পুরো কোণটা 180, তার মধ্যে এতটুক যদি 100 হয়ে যায়, এই যে বাকি যে কোণটা রইলো, এই কোণটার মান কত হবে? অবশ্যই 80 ডিগ্রি। কেন? পুরো কোণটা 180, তার মধ্যে এতটুকু 100, তাহলে বাকিটা কত হবে? বাকিটা হবে 100, শুধু 80 ডিগ্রি, কারণ দুইটা যোগ করলে 180 হবে। তার মানে ইসিডি কোণ, এটার মান হচ্ছে 80 ডিগ্রি। সো
হাফ অফ ইসিডি মান হচ্ছে 80। এবার 280-র কাছে কয়বার যাবে? 40 দ্বিগুণে 80। তার মানে হাফ অফ ইসিডি এটার মান হচ্ছে 40 ডিগ্রি, অর্থাৎ 80-কে হাফ দিয়ে গুণ করলে 40 ডিগ্রি হয়ে যায়। এবার আসো আমরা সর্বশেষ প্রশ্নটা দেখি। এখানে এখানে আমাদের বলা আছে এবিসি ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি কত ডিগ্রি? আচ্ছা, তো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের বলা হচ্ছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আশা করি তোমরা সবাই জানো। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে এটা তিনটা বাহুই সমান হবে এবং তিনটা কোণই সমান হবে। এই তিনটা কোণের মান কত হবে জানো? এটার মান হবে 60, এটার মান হবে 60, এটার মান হবে 60। তিনটা বাহু সমান, তিনটা কোণও সমান এবং তিনটা কোণের মান 60 ডিগ্রি করে হবে। এখন আমাদের প্রশ্ন এখানে না, আমাদের প্রশ্নটা হচ্ছে ত্রিভুজটার নাম যদি হয় এবিসি, এই যে ত্রিভুজটার নাম যদি হয় এ বি সি, এখন এই ত্রিভুজের পরিকেন্দ্র ও, তো পরিকেন্দ্রটা তুমি বের করতে মনে করো পরিকেন্দ্র হচ্ছে একদম এই ত্রিভুজের মাঝখানে যে বিন্দুটা এইটা, ঠিক আছে পরিকেন্দ্র। এখানে তুমি তিনটা বাহুকে সমদ্বিখণ্ডিত করলে যেখানে মিলিত হবে সেটা পরিকেন্দ্র আর কি। এখন এখানে বলা হচ্ছে বি ও সি কোণ কত? এই যে বি এর সাথে তুমি এটা কেন্দ্র, পরিকেন্দ্রটা হচ্ছে ও, তো সি এর সাথে তুমি ও যোগ করো, এ এর সাথে তুমি ও যোগ করো। তো একটা জিনিস জানি, একটা বিন্দুতে টোটাল কোণ কত ডিগ্রি জানো? 360 ডিগ্রি। যে কোনো একটা বিন্দুতে টোটাল কোণ কত জানো? এই উপরে 180, নিচে 180, তাহলে টোটাল কত হয়? 360। তাহলে এই যে ও বিন্দুতে টোটাল কোণটা কত হবে? 360। এখন এই 360-কে সমান 3 ভাগে ভাগ করব, কারণ দেখো এর সাথে ও, সি এর সাথে ও এবং বি এর সাথে ও, পরিকেন্দ্র যখন যোগ করব আমরা, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্রের সাথে যখন তিনটা শীর্ষবিন্দু যোগ করব, তাহলে তিনটা কোণ উৎপন্ন হবে এবং এই তিনটা কোণ সমান হবে। তাহলে পুরোটা যেহেতু 360, 360-কে এখন সমান 3 ভাগে ভাগ করে দিতে হবে। তো আমরা এক কাজ করি, ক্যালকুলেটরের মধ্যে আমরা এক কাজ করি, 360-কে 3 দিয়ে ভাগ করি। 360 ভাগ 3 তাহলে 120। তার মানে এই কোণটা 120, এই কোণটাও 120 এবং এই কোণটাও 120। তো এখন আমাদের প্রশ্নে বলছে বিওসি, বিওসি মানে এই কোণটা, তাহলে এই কোণটার মান কত হবে? 120 ডিগ্রি। শেষ। তো এরই মাধ্যমে আমরা এই প্রশ্নটা সমাধান করলাম। এই টাইপের 3টে এমসিকিউ ছিল, সবগুলো সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।